বাপের বাড়ির পাশে বাসা নিয়েছি, তাই একদিন পর একদিন বাপের বাড়িতে না গেলে ভালোই লাগে না। আজকে আমার বাসায় আসছিল আম্মু। আম্মু আবার চলে যাওয়ার সময় আমাকে নিয়ে যাওয়ার জন্য আম্মু তাগিদ দিচ্ছে। আমারও ভালো লাগতেছে না, তখন ভাবলাম আম্মু যখন জোরাজুরি করতেছে আম্মুরও হয়তো একা একা একদম ভালো লাগতেছে না, তাই আমিও রাজি হয়ে গেলাম আম্মুর সাথে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যাইতে দেখলো আম্মু পেয়ারা বিক্রি করতেছে ভ্যানে করে। আম্মু আবার দেখে মনে করে রাস্তার ওই পার হয়ে পেয়ারা নিতে গেছে। আমার আম্মুর একটা অভ্যাস আছে যে আমার আম্মুর সামনে দিয়ে কোনো ফল ফ্রুট কোনো তরি তরকারি গেলেই সে তার নিতে হবে। তার একটা অভ্যাস যে আমরা ছোট থেকেই, আমরা 3 বোন 1 ভাই, তো মনে করেন কোনো ফল ফ্রুট গেলেই, এই যে দেশি ফল হোক যে কোনো কিছুই আম্মু কিনবেই সেটা আমাদের জন্য। এখন তো আমাদের বোনদের বিয়ে হয়ে গেছে, খাওয়ার মানুষ নাই, তারপরে ওই যে কেনার অভ্যাসটা গেল না। তো ভাবলাম যেহেতু পেয়ারা নিছে, যাই একটু ছাদে বসে বসে খাই আজকে। আম্মু লবণ মরিচ মেখে এনে দিছে, তাই ভাবলাম ছাদে উঠে একটু ফিলটা আনি, বাতাস খাইতে খাইতে পেয়ারাটা খাই। তো উঠে গেলাম ছাদে। বাচ্চারাও অনেক খুশি, ওরা ছাদে ওঠার জন্য কান্না করতেছিল, তাই উঠলাম ওদেরকেও নিয়ে পেয়ারা খাওয়ার জন্য। তারপরে দেখলাম আম্মু ছোট ছোট টবের মধ্যে যে কতগুলা যে শাক লুকছে, তো আমাকে বললো যে এখান থেকে কয়েকটা শাক তুলে নিয়ে যা। তোরা তো 2জন মানুষ, বাচ্চারা তো খাবে না, 2জন মানুষের হয়ে যাবে। আমি ভাবলাম বাইরে থেকে কিনে আনলে ওই শাক তো রান্না করে ফেলে দিতে হয়, খাওয়া যায় না, 2জন মানুষ আর কতটুকু শাকই বা খাওয়া যাবে। আমরা শাক সবজি এগুলো একটু কমই খাই, বিশেষ করে তরকারিও খুব কম খাই। অনেকে দেখা যায় যে ভাতের চেয়ে তরকারি বেশি খাই, কিন্তু আমাদের ফ্যামিলিতে সবাই একটা অভ্যাস এই যে ভাতের চেয়ে তরকারিটা একটু কম খাওয়া। তাই ভাবলাম ছাদ বাগানে যেহেতু উঠছে, দেখতে সুন্দর লাগতেছে, তুলে নিয়ে যাই। আমাকে বললাম শাক কয়েকটা আপনি আমাকে তুলে দেন। আম্মু আমাকে তুলে দিল, ওই যে বেছে বেছে যে কচি কচি যেগুলা আগাগুলা সেগুলা তুলে দিল। আমি তো হইলে ওই যে গোড়া থেকে সব পাতাগুলো নিয়ে নিতাম, ওগুলা তো আবার নাকি শক্ত। আমাকে জিজ্ঞেস করলাম এগুলা কেন নিচ্ছেন না, বললো এগুলা একটু ইয়া হয়ে গেছে, এখন বুড়া হয়ে গেছে, এগুলা খাওয়া যাবে না। আমার ছোটবেলা থেকে এই যে ছাদ বাগানে এই যে শাক সবজি বিভিন্ন ধরনের ফল, তারপরে ফুলের গাছ এগুলা লাগানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু তখন তো আর আমাদের জায়গা ছিল না। আমাদের জায়গা সীমিত একটা, মনে করেন তখন সেমি পাকা ঘর ছিল। এই কয়েকদিন আগে আল্লাহ ইচ্ছা পূরণ করছে, এলে কন্ডিশন দিয়ে ঘর করার। তো এখন তো আর বাপের বাড়িতে তো আর আসা হয় না, এখন বিয়ে হয়ে গেছে। বাপের বাড়িতে এসে কি আর ছাদ বাগানের সব এগুলা লোক ইচ্ছে করে, তাই আর করি না। আপনারা জানেন আমি কথা ক্লিয়ার ভাবে বলতে পারি না, আমার কথাগুলো একটু বুঝে নিবেন, কারণ কথা বললে মানে কি বলি আমার কথা আটকে যায়, মুখে বেজে যায়। তো এখন আম্মুরও ইচ্ছা ছিল তখন যে ছাদ হইলে তখন যে বাগান করবে, কিন্তু তার তো এখন সময় নাই, সংসারের কাছে এগুলা করবে নাকি ছাদ বাগানের বাগান করবে। তারপর ওই যে কয়েকটা টবের মধ্যে এই যে শাক টাক এগুলা যে লোক ছিল, কিন্তু ওই যে এগুলা ধরো করলে তো সুন্দর করে এই যে সারটা দিয়ে করতে হবে, সে তো জানেও না এগুলা, সে করতেও পারবে না, তারও তো সময়ও নেই। তো দেখতেই পারছেন আমাকে অনেকগুলা শাক তুলে দিল আম্মু। আমি আবার বাকি পেয়ারাটাও বাকি ছিল, আমি ভাবলাম ওগুলা আর একটু মরিচ লাগাই খেয়ে নিই। পেয়ারা খেতে খেতে দেখাবো আপনাদেরকে আশেপাশের ভিউটা কতটা সুন্দর। সন্ধ্যা হলে আমার মনে হয় আমার যে বাসা থেকে থাকা অবস্থায় আমার আকাশটা এতটা সুন্দর লাগে না, বাপের বাড়িতে এসে ছাদে উঠে যে আকাশটা যতটা সুন্দর লাগে, তাই আমি ছাদে ওঠার চেষ্টা করি। দেখেন এখানে ফুল গাছগুলো কত সুন্দর লাগতেছে। আম্মু আবার ডাক দিল,
নাতিনের জন্য ওই যে ফুল ছিঁড়তে, আমি আবার বারণ করলাম যে ফুল কিন্তু গাছেই সুন্দর, ছিঁড়ে ফেললে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই আর ছিল না। এদিকে তো নাতি কান্না করতেছে, ফুল ছিঁড়বে বলছে, আমি না করছি এই কারণে। তো দেখেন কি সুন্দর লাগতেছে আকাশটা, আমি তো আকাশটা দেখলেই আকাশে প্রেমে পড়ে যাই। চারদিকে সবাই এই যে বিল্ডিং করে ফেলতেছে, কোথাও একটু ফাঁকা জায়গা নাই, এখন একটা মাঠ নাই যে বাচ্চারা গিয়ে খেলবে, চারদিকে ঘর আর ঘর। দেখেন আমাদের ছাদের অবস্থা, এখনো আমাদের ঘরের কাজ কমপ্লিট হয় নাই।